ব্যারাকপুরে দেখা যায়, সবসময় দেখা যায়, কিন্তু রাজ চক্রবর্তীকে দেখা যায় 5 বছরের ভোটে জেতার পরে ওনাকে আর ব্যারাকপুরে সেরকম দেখা যায় না। কৌস্তব বাগচি জিতবে। ব্যারাকপুর বিধানসভা একদিকে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী, অন্যদিকে কৌস্তব বাগচি। কি মনে হচ্ছে কে জিতবে? যারা রানিং পার্টি থাকে তারাই জেতে। এটা তো আমরা ছোটবেলা দিয়ে দেখে আসছি, যারা রানিং পার্টি থাকে, শাসক দল থাকে, তারাই জেতে। এবার মানুষের যে কাজকর্ম নেই, শিল্প নেই, শিক্ষা নেই, তো মানুষেরটা বিবেচনা করে তারা ভোট দেবে, কোন দিকে দেবে জনগণ সেটা রাইট করবে। এটা তো একজন দুজনের ব্যাপার না, কোটি কোটি জনসংখ্যার ব্যাপার। এটা কৌস্তব বাগচি তো মনে করুন সে তো একটা অ্যাডভোকেট, আর সে আপাতত 5 বছর জন্য ব্যারাকপুরে দেখা যায়, সবসময় দেখা যায়, কিন্তু রাজ চক্রবর্তীকে দেখা যায় 5 বছরের ভোটে জেতার পরে ওনাকে আর ব্যারাকপুরে সেরকম দেখা যায় না। এবার মানুষের উপকার করে কিনা না করে সেটা আমরা বলতে পারছি। এটাই হলো মানুষের চিন্তাধারাটা এখন অন্যরকম হয়ে গেছে। আপনি প্রশাসনের কথা বলছিলেন। হ্যাঁ, প্রশাসন যদি ঠিক মতন যদি চলতো তাহলে তো এত গুন্ডাগার্দি, মার্ডার, তারপরে ধর্ষণ, এসব জিনিস তাহলে হতো না। প্রশাসনের গাফিলতিতেই এসব জিনিসই হয়। যখন শোনে যে এই মেয়েটি ধর্ষণ হয়েছে, তাকে তো খুঁজে বের করে নিয়ে আসা তাদের কাজ, এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়ারও তাদের কাজ, কোর্টের কাজ। তাদেরকে যদি না গ্রেপ্তার করে, তাদেরকে যদি না ধরে, তাহলে তো এরকম ভাবেই চলবে। তাহলে কোনদিন আমার ঘরে মা বোনও নোংরা হয়ে যেতে পারে, নোংরা করে দিতে পারে। মানুষের এখন মনোভাবটা অন্যরকম হয়ে গেছে। মানুষ এখন চাইছে কাজকর্ম, রুটি রোজগারের জায়গা, মাথায় ছাদ, এসব শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এসব জিনিসই মানুষ চাইছে। এইসব ছাড়া মানুষ কিছু চাইছে না। বেকার ভাতা দিয়ে মানুষ কতদিন চলবে? আর 1,500 টাকা বেকার ভাতারে কি হয়? রোজ হিসাব করলে 50 টাকা রোজ হয়। ওর থেকে কোনো জায়গায় কামলার কাজ করলে পরে 300 টাকা পাওয়া যায়, কিংবা লেবারে কাজ করলে 400 টাকা পাওয়া যায়। 50 টাকা দিয়ে সে বেকার ভাতারে অপেক্ষায় বসে থাকবে যে সারা মাসে আমাকে 1,500 টাকা পাবো, আমার ওইটা দিয়ে চলবে? তাহলে বাপ মা পড়াশোনা শেখায় কেন এত কষ্ট করে? না শিখিয়ে, পড়াশোনা না শিখিয়ে তো বেকার ভাতার করতে পারে, ব্যবস্থা করতে পারে। বাপ মা চায় যে ছেলে মেয়ে যাতে শিক্ষিত হোক, ভালো জায়গায় কাজকর্ম করুক, ভালো সোশ্যাল লোকদেরকে যাতে সাহায্য করতে পারে। এটাই মানুষের কাছে আমাদের আপত্তি আছে, যে ঠিক মতন চলার জন্য। এখন যদি মানুষ যদি ঠিক মতন না চলে, আর মানুষ যদি ঠিক মতন না না ওদেরকে শিক্ষা দীক্ষা ঠিক মতন না দিলে তো মানুষ সেইভাবে চলবে। এগুলো মনে করুন শিক্ষা দীক্ষারও ব্যাপার থাকে, কিছু কিছু লোকালিটির নেতা ফেতারও ব্যাপার থাকে। তারা যদি এসব জিনিসগুলো যদি বন্ধ না করে, এ দীর্ঘদিন চলেই যাবে। মানুষ রাস্তাঘাটে বেরাতে ভয় পাবে, মা বোনরা বেরাতে ভয় পাবে রাস্তাঘাটে। মানুষ এখন চলছে, এইভাবেই চলছে মানুষ। দেখা যাক 26-এ কি হয়। ব্যারাকপুর বিধানসভায় দাঁড়িয়ে আছি। একদিকে তৃণমূলে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী, অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। কি মনে হচ্ছে কে জিতবে? কৌস্তব বাগচি জিতবে। কেন জিতবে? এই 15 বছর একই রাজ্যে শাসন করছে,
এটা ঠিক ভালো লাগছে না। মানে মেয়েদের কোনো সুরক্ষা নেই। তার জন্য চাইছি যে 5 বছরের জন্য একটু চেঞ্জ করে দেখি যে কি সরকার আসলে ভালো হয়। পরিবর্তন চাইছেন? পরিবর্তনটাই চাইছি।